মানবিক করিডোর আসলে কি? বাংলাদেশ যদি মায়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেয় তাহলে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে, অথবা এই মানবিক করিডোর দিলে বাংলাদেশের লাভ কি? প্রথমেই আসি বাংলাদেশ সরকার কেন মানবিক করিডোর দিতে চায়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী রাখাইনের জান্তা আর্মি ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধের কারণে এই বছরের মাঝামাঝি সময়ে রাখাইনে খাদ্য সংকট দেখা দিতে পারে, যার জন্য জাতিসংঘ চায় বাংলাদেশের রোড ব্যবহার করে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে। বাংলাদেশ যদি এই করিডোরের সুযোগ করে দেয় তাহলে এটি হবে একটি মানবিক কাজ, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেতে পারে। তাছাড়া শান্তিপূর্ণ উদ্যোগ গ্রহণ করার কারণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মর্যাদাও আন্তর্জাতিকভাবে আরও বৃদ্ধি পেতে পারে। জাতিসংঘ অন্যান্য সংস্থার সহানুভূতি ও আন্তর্জাতিক রাজনৈতিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু এই করিডোরের কারণে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সংকটে পড়তে পারে। ক্ষতির দিক হিসেব করলে প্রথমেই আসবে সার্বভৌমত্বের প্রশ্ন, কারণ মায়ানমারের এই অঞ্চলে মাদক ও অবৈধ অস্ত্রের আদান প্রদান হয়। বাংলাদেশ যদি মানবিক করিডোর দেয় তাহলে এই সুযোগ নিতে পারে দুই অঞ্চলের চোরাচালানকারীরা। তাছাড়া বাংলাদেশ যদি শর্ত সাপেক্ষে নিরাপত্তার ব্যাপার মাথায় রেখে মায়ানমারের সাথে কোনো চুক্তি করতে চায় তাহলে সেটা কার সাথে করবে? কারণ রাখাইনের 80% ভূমি এখন আরাকান আর্মির দখলে আছে, কিন্তু আরাকান আর্মির কোনো আন্তর্জাতিক স্বীকৃতি নেই। আবার জান্তা সরকারের সাথে চুক্তি করলেও আরাকান আর্মি যদি এতে বাদশা দেয় তাহলে বিপদের সম্মুখীন হতে পারে বাংলাদেশ। আলটিমেটলি এই অঞ্চলটি এখন আরাকান আর্মিদের দখলেই আছে। মায়ানমারের যে কোনো পক্ষ যদি এটিকে তাদের অভ্যন্তরীণ হস্তক্ষেপ হিসেবে দেখে তবে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও খারাপ হতে পারে। সুতরাং বাংলাদেশ যদি মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে সবার আগে মাথায় রাখতে হবে বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ব্যাপারটাকে। এইসব কারণেই অন্তর্বর্তী সরকার এই মানবিক করিডোর নিয়ে এক ধরনের দোলাচলের মধ্যে আছে। গত 28 এপ্রিল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান যে বাংলাদেশ রাখাইনে মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত। এই সংবাদ যখন স্প্রেড আউট হয় তখন রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে দ্বিমত পোষণ করে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না। আরাকানদের সঙ্গে যোগাযোগের জন্য হিউম্যানিটেরিয়ান প্যাসেজ নিয়ে ইউনিট সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে সরকারের সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাছাড়া জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও তার এক ফেসবুক পোস্টে এই বিষয় নিয়ে দুশ্চিন্তার কথা জানান। এদিকে এইসব বিতর্কের পর প্রেস সচিব শফিকুল আলম বলেন, মানবিক করিডোরের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত গ্রহণের আগে স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করবে সরকার। এখন দেখার বিষয় হচ্ছে কোন পথে আগাবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কারণ এই মানবিক করিডোর যেমন একটি মানবিক ব্যাপার তেমনি বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের ব্যাপারও বটে।